সিঙ্গুর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সরকারি বা রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলে শুধু জমির মূল মালিকই নয়, সেখানে বসবাসকারী বা ব্যবসা করা ভাড়াটেকেও ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গুর মামলায় এই রকমই এক গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের। কেন্দ্রের জমি অধিগ্রহণের আইনের এই যুক্তি কার্যত মেনে নেওয়ায় আগামী দিনে ভাড়াটিয়াদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার পথ আরও প্রশস্ত হলো বলেই মনে করছে আইনি বিশেষজ্ঞরা। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত বিস্তৃত 1856 কিলোমিটার দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির জন্য একসময় সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল ভারতীয় রেল। নিয়ম মেনে জমির মালিকদের ন্যায্য মূল্য ও অতিরিক্ত 5 লক্ষ টাকা করে দেয়া হলেও বিপত্তি বাধে অন্য জায়গায়। টাকা মেটানোর পরেও জমি পুরোপুরি ফাঁকা করা যায়নি, ফলে সম্প্রতি সেখানে বসবাসকারী ও ব্যবসা করা মানুষদের উচ্ছেদের নোটিশ পাঠায় রেল কর্তৃপক্ষ। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন অধিগৃহীত জমিতে থাকা 8টি ভাড়াটিয়া পরিবার। মামলা চলাকালীন জুন মাসে মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস আদালতে জানান, 2013 সালের নতুন কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সরকারি প্রকল্পের জন্য জমি নেওয়া হলে জমির মালিকের পাশাপাশি সেখানে থাকা ভাড়াটেরও ক্ষতিপূরণ পাওয়ার আইনি অধিকার রয়েছে। 2022 সালে হাইকোর্ট এই সংক্রান্ত নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ায় এই আইনি লড়াই শুরু হয়। এদিন রেল মন্ত্রক ও তাদের আইনজীবীরা আদালতে এক প্রকার স্বীকার করে নেন যে প্রকল্পের জমিতে থাকা যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। তবে এই জটিলতার জন্য রাজ্যের দিকেই বল ঠেলেছে রেল। তাদের দাবি, 2013 সালের নতুন কেন্দ্র আইন অনুযায়ী টাকা দিতে রেল প্রস্তুত থাকলেও ভাড়াটেকে ঠিক কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সেই অঙ্ক নির্ধারণ করার কথা ছিল তৎকালীন রাজ্য সরকার এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৎকালীন মুখ্যমন্ত্রী সেই হিসাব নির্দিষ্ট করে না দেওয়ায় এই জট তৈরি হয়েছে। বারংবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার বারংবার উদাসীন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি মেল করা হয়েছিল রেলের তরফ থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেলেরও উত্তর দেননি। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের এই রিপোর্টের পরেই আদালত জানিয়েছে আগামী 24শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার মধ্যে বর্তমান রাজ্য সরকারকে ওই ভাড়াটিয়াদের ক্ষতিপূরণের নির্দিষ্ট হিসাব দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মেলের উত্তর দেননি সেটা তার আইনজীবীকে আদালতে জানাতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই মামলার সঙ্গে যুক্ত করে দিল হাইকোর্ট। সুতরাং বড় সড়ো ঘটনা যে ঘটেছে হাইকোর্টে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।